হঠাৎ হওয়া বৃষ্টি এবং তার সাথে ঘন কুয়াশার জেরে ব্যাপক ক্ষতির মুখে মুর্শিদাবাদের সবজি চাষিরা। ফলে ওই সব কৃষকেরা সরকারের উপর দারুণভাবে ক্ষোভ ব্যক্ত করলেন। বিশেষভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আলু ও কপির ক্ষেত্রে। এ ব্যাপারে ওই সব সবজি চাষিদের ক্ষোভের পেছনে রয়েছে রাসায়নিক সারের কালোবাজারি এবং অন্যদিকে নিত্য প্রয়োজনীয় চাষজাত দ্রব্যের বাজার মূল্যে আগুনের স্পর্শ লাগা। ফলে কি আর করবেন চাষিরা, ওসবের তোয়াক্কা না করে শুধুমাত্র ফলনের আশায় প্রায় বিঘাকে বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। তেমন কথা জানালেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ইয়া ব্লকের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মুকুল খান। তাদের ওই এলাকা জুড়ে প্রায় 50 বিঘা জমিতে হয় বাঁধাকপি নয়তোবা ফুলকপির চাষ করা হয়েছে চাষিদের উদ্যোগে। আবার এই কান্দি মহকুমাতেও বিশেষ করে আলু চাষ চাষিদের কাছে লাভজনক ফসল হিসেবে থাকলেও পাশাপাশি শীতকালীন সবজির অনেক কিছুই চাষ করেছেন ওখানকার চাষিরা। আর তাই এখন যথেষ্ট চিন্তার মুখে পড়েছেন তারা। রাসায়নিক সার সেভাবে ন্যায্য দামে মিলছে না বাজার থেকে, অনেক দাম দিয়ে কিনতে হয়েছে এবং হচ্ছে সেই সার। ফলে শীতকালীন সবজি চাষে খরচ অনেক পড়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে এই জেলার অনেক জায়গা জুড়ে। আবার তার সাথে দেখা যাচ্ছে ঘন কুয়াশাও। এমন আবহাওয়ায় ফুলকপি বাঁধাকপির ক্ষতি হতে পারে, কেননা কপি তো ভালোই হয়েছে, এতে বৃষ্টির জল আর তার সাথে দোসর হিসেবে কুয়াশা লাগায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা জেগে উঠছে। শেষটায় মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা জেগে উঠছে সবজি চাষিদের মধ্যে। বিশেষ করে 3টি সবজির ক্ষতির বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চাষিরা। সেগুলো হলো ফুলকপি, বাঁধাকপি এবং আলু। এই সবজির ক্ষতি হলে ওই এলাকার চাষিদের মাথায় হাত পড়ার সম্ভাবনা। অন্যদিকে চাষিদের অভিযোগ, স্থানীয় কৃষি দপ্তর বা জনপ্রতিনিধি কারোরই দেখা মিলছে না এ সময়ে। আবার তাদের কেউই চাষের মাঠে আসছেন না তাদের খোঁজ খবর নিতে। এছাড়াও তাদের অভিযোগ, সরকার থেকে যেটুকু বা দ্রব্য দেওয়া হয় সেটাও তারা পান না। তাদেরকে বঞ্চিত রেখে তা দেওয়া হয় যারা কৃষক নয় তাদেরকে। ফলে তারা নিজেদের মতো করে তালিকা তৈরি করে বিতরণ করে থাকছে ওই সব সরকারি দ্রব্য। অন্যদিকে স্থানীয় যে সমস্ত সমিতিগুলি আছে সেগুলি থেকেও জৈব সার মেলে না তাদের। বর্তমানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে চড়া দাম দিয়ে সেই সব সার কিনে অতিরিক্ত টাকা খরচ করে এমন আবহাওয়ার মুখে পড়েছেন বাহাদুরপুর সহ কান্দি মহকুমার চাষিরা। শেষটায় ফসল বাঁচানো কতখানি সম্ভব হবে সেটাই তাদের দেখার, কেননা বৃষ্টি আর ঘন কুয়াশা ফসলের ক্ষতিকে বহু ক্ষেত্রে স্পষ্ট করে থাকে। এক্ষেত্রে সেটা না হলেই ভালো। 7 বিঘে ভূমি চাষ করেছে আলু, আমরা সরকারি জোড়া পাই না, তো আমরা ধরেন সব বিলাকে কিনতে হয়। বিলাকে কিনতে এই বছর 1900 1950 কিনেছি জোড়া। তো আমাদের কোনোদিন সরকারি সহযোগিতা পাই না আমরা। এই সহযোগিতা পেলে পরে তো আমরা তো আমাদের সহযোগিতা যাবো আমরা। আজকে এই কুয়াশায় আজকে এবার কদিন বৃষ্টি হবে, এবার আমরা ভাবতে পারছি না যে বৃষ্টিতে এবার আমাদের কপি কিরকম হবে। এখন তো ভালোই আছে কপিতে, এই নিম্নচাপে আমাদের কপি এবার কি হবে দেখা যাক। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।